কে কে আসো যে জীবনে এমন একটা নেশা ভিডিও করার নেশা, এ নেশার চক্করে পড়ে এমন কোনো লোক নাই যে ভালো বলে। সবাই বলে এই দেখ এই মেয়েটা ভিডিও করে, কি খারাপ। কিন্তু তারা তো জানেই না যে ভিডিও করা কতটা ভালো। যারা ভিডিও করে তারা মাসে কাজ করে জানা ইনকাম করতে পারে, একটা মানুষ ভিডিও করে সেই টাকা ইনকাম করে। আর হ্যালো গাইস, আমি নীলিমা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি কিছুদিন আগে চলে যাচ্ছিলাম আমার একটু দিদির বাড়িতে, ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে তোমাদেরকে আমি দেখালাম যে আমাদের পরিবেশটা কেমন। আর এদিকে আমার বরমশাইকে কইছিলাম ওগো দাঁড়াও গো দাঁড়াও, একটা আইসক্রিম খাওয়াও। বরমশাই তো কোনো মতেই রাজি না, বলে বাবা বুড়ো বয়সে আবার আইসক্রিম খাওয়াতো কেন, ছোটবেলায় তুমি খাওনি? এবার কিছুদিন আগে তোমরা তো জানোই আমার বাড়ি আমার কিছু প্রাণপ্রিয় মানুষরা আইসা ছিল, তাদেরকে একটু আপ্যায়ন দেখো আমার বর নিজে হাতে করছিল। বাবা গো, আমি দেখে তো সেই লেভেলের এক্সাইটেড। আর সত্যি কথা বলতে আমার বাড়ি কেউ আসলে না আমার খুব ভালো লাগে। আমার বাড়িটা একটু দূরে বলে আমার বাড়ি কেউ আসতে চায় না। আর এদিকে দেখো আমাদের মাও আত্মীয়দের আপ্যায়ন খুব সুন্দরভাবে করেছে, আমার দেখে খুব ভালো লাগছে। আর এই যে মানুষটাকে দেখছো না, এটা হলো আমার পূর্ণিমা দিদি। পূর্ণিমা দিদি আমার সত্যিই খুব ভালো একজন দিদি বলো, বন্ধু বলো, দিদির সাথে বন্ডিং বলো, সত্যি আমার খুব ভালো। দিদিকে মিষ্টি দিয়েছিলাম, বলছে তুই জানিস না আমি মিষ্টি খাই না, তুই এতগুলো মিষ্টি কেন খেয়েছি? আমি বলছিলাম আমিও সব কিছু কিন্তু জানি না, আমার মিষ্টির দাম কিন্তু অনেক, যদি না খাও তাহলে আমাকে পয়সা দিয়ে বাড়ি যেতে হবে। সত্যি বলতে গাইস, এটা একটু মজা করে করছিলাম, কিন্তু সত্যি আমার বাড়িতে কেউ কখনো আসে না, তো যদি কেউ কখনো